নির্বাচনে সেই একইভাবে হচ্ছে লুটপাটকারী, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ। কেন এ কথা বলছি? নির্বাচনে প্রায় 100+ হচ্ছে আপনার ক্যান্ডিডেট, যাদের বড় অঙ্কের ঋণ খেলাপি, এবং হিসেব করে দেখা গেছে যে এ, প্রায় 20,000 কোটি টাকা। তার মধ্যে অল্প কিছু ছাড়া বাকিগুলো প্রায় 50-60 জন হচ্ছে সে সব দলের, ছোট বড় বৃহৎ মাঝারি, এ- এ- এমন কোন দল নাই, বিএনপি, এনসিপি, জামাত, প্রত্যেকটা দল চরমনায়, সবার মধ্যেই 1-2 জন করে ঋণ খেলাপি। এবারে সুযোগ ছিল, যখন ব্যাংকিং ব্যবস্থা শেষ, অর্থনীতি শেষ, তখন ঋণ খেলাপিদের বয়কট করার যে সুযোগ ছিল, সেই সুযোগটা আসলে হাতছাড়া হয়ে গেল। এবারও প্রায় 18,000 কোটি টাকা ঋণ খেলাপি হচ্ছে নানা ফাঁক ফোকরে, আইনের ফাঁক ফোকরে তারা আবার ক্যান্ডিডেট হলো। আবার জনপ্রতিনিধি হিসাবে আপনার আমার যে লুটপাটকারী, পকেটের টাকা, যে আমানতের পয়সা লুটপাটকারী হচ্ছে সংসদে কথা বলবে। এই যে 5টা ব্যাংকে 75 লাখ হচ্ছে গ্রাহকে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকে শেয়ার আছে, অমুক আছে, আমানত রাখছে, সব টাকার একটা, এই লুটপাটকারীরা তারাই আবার আপনার প্রতিনিধি। তাহলে যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, তার পরিণতিটা আসলে কি হবে? নতুন বন্দোবস্তর আসলে এক ধরনের কবর রচনা হবে এই ঋণ খেলাপিরা যদি আবার হচ্ছে আপনার নির্বাচনে নির্বাচিত হয়, এই দুর্নীতিবাজরা।